আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর নিয়ে। এটি কি ছিল পৌরাণিক কাহিনী নাকি বাস্তবতা? চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন। আটলান্টিস মানব ইতিহাসের অন্যতম রহস্যময় ও আলোচিত অধ্যায়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই হারিয়ে যাওয়া শহরের কথা উল্লেখ করেন। আটলান্টিসের সমৃদ্ধি, পতন এবং এর সম্ভাব্য অস্তিত্ব নিয়ে যুগ যুগ ধরে গবেষণা এবং বিতর্ক চলছে। এটি কি শুধুই একটি পৌরাণিক কাহিনী, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাস্তবতার কিছু আভাস? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ইতিহাস, দার্শনিক আলোচনা এবং আধুনিক গবেষণার দিকে। প্লেটোর রচনায় আটলান্টিসকে একটি বিশাল সাম্রাজ্য হিসেবে বর্ণনা করা হয়েছে, যা প্রাচীন অতীতে অতুলনীয় সমৃদ্ধি অর্জন করেছিল। এটি ছিল অত্যন্ত উন্নত স্থাপত্য, কৃষি এবং প্রযুক্তির নিদর্শন। আটলান্টিসের ভৌগোলিক অবস্থান নিয়ে মতভেদ থাকলেও প্লেটো একে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থিত একটি দ্বীপ হিসেবে বর্ণনা করেছিলেন। তার মতে আটলান্টিসের পতন ঘটে দেবতাদের রোষে, যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে পুরো সাম্রাজ্যকে সাগরে বিলীন করে দেয়। এই কাহিনীর মাধ্যমে প্লেটো সম্ভবত মানবজাতির অহংকার এবং নৈতিক অবক্ষয়ের ফলাফলের উপর একটি দার্শনিক শিক্ষা দিতে চেয়েছিলেন। আটলান্টিসের পৌরাণিক দিকটি বিশেষভাবে আকর্ষণীয়। প্রাচীন গ্রিক কাহিনীতে আটলান্টিসকে দেবতা ও মানুষের মধ্যে সংঘর্ষের প্রতীক হিসেবে দেখা হয়। এটি কেবলমাত্র একটি হারিয়ে যাওয়া শহরের গল্প নয়, বরং সভ্যতার উত্থান ও পতনের এক দার্শনিক আলেখ্য। দেবতাদের দ্বারা শাসিত মানুষদের অহংকার এবং তাদের পতনের কাহিনী অনেকটাই প্লেটোর রাজনৈতিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। সময়ের সাথে সাথে আটলান্টিসের গল্প পৌরাণিক কাহিনী হিসেবে আরও জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে। আধুনিক যুগে আটলান্টিস নিয়ে গবেষণা এবং তত্ত্ব বিশ্লেষণে নানান দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। কিছু গবেষক এটিকে বাস্তবতা বলে মনে করেন এবং সম্ভাব্য অবস্থান নির্ধারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, এমনকি অ্যান্টার্কটিকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। সান্তোরিনি দ্বীপ এবং মিনোয়ান সভ্যতার ধ্বংসের সঙ্গে আটলান্টিসের মিল খুঁজে পাওয়া যায়। আবার বাহামা দ্বীপপুঞ্জের কাছে বিমিনি রোড নামে পরিচিত পানির নিচে থাকা এক প্রাচীন স্থাপত্য গবেষকদের মনে সন্দেহ জাগিয়েছে। আধুনিক প্রযুক্তি এবং সামুদ্রিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণ খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন প্লেটোর বর্ণনা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ইতিহাসের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি, আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূমিকম্প সভ্যতাকে ধ্বংস করেছে। হারাপ্পা, মায়া এবং ইনকা সভ্যতার মতো উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে উন্নত প্রযুক্তি ও স্থাপত্য থাকা সত্ত্বেও কোনো সভ্যতা ধ্বংস হতে পারে। প্লেটোর আটলান্টিস হয়তো এমনই একটি প্রাচীন সভ্যতার স্মৃতি যা তার লেখার মাধ্যমে বেঁচে আছে। তবে এর বিপরীত মতামত কম নয়। অনেক গবেষক মনে করেন আটলান্টিসের গল্প মূলত প্লেটোর সাহিত্যিক কল্পনা। তার রচনাগুলি মূলত নৈতিক শিক্ষা এবং দার্শনিক প্রতীকী ব্যাখ্যা প্রদান করার উদ্দেশ্যে লেখা। বাস্তব কোনো প্রমাণের অভাবে আটলান্টিসকে পৌরাণিক কাহিনীর অংশ বলেই মনে করা হয়। প্লেটোর সমকালীন পাঠক এবং পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি শিক্ষামূলক গল্প যা মানবজাতির সীমাবদ্ধতা এবং ক্ষমতার অপব্যবহারের পরিণতি তুলে ধরে। আটলান্টিসের ধারণা আধুনিক সংস্কৃতিতেও প্রভাব ফেলেছে। সাহিত্য, সিনেমা এবং ভিডিও গেমে এটি ব্যাপকভাবে উপস্থাপিত হয়েছে। আটলান্টিসকে নিয়ে নির্মিত কল্পকাহিনী এবং সিনেমা মানুষের কৌতূহল আরও বাড়িয়েছে। প্রাচীন এই গল্পটি কল্পনাশক্তিকে উজ্জীবিত করে এবং এক রহস্যময় সভ্যতার ছবি এঁকে দেয়। আধুনিক সমাজে আটলান্টিসের এই আধিপত্য দেখায় যে এটি কেবল ইতিহাস বা পৌরাণিক কাহিনীর একটি অংশ নয়, বরং মানুষের কল্পনাশক্তির অবিচ্ছেদ্য অংশ। তবে আটলান্টিস নিয়ে বিতর্কেরও শেষ নেই। কেউ এটিকে ইতিহাসের অংশ মনে করেন, আবার কেউ একে সম্পূর্ণ কল্পনা বলে উড়িয়ে দেন। সাধারণ মানুষের মধ্যেও আটলান্টিস নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে, যা কখনো কখনো ভুল ধারণার জন্ম দেয়। এটি প্রমাণ করে যে আটলান্টিস একটি কাহিনী হলেও তা মানুষের মনকে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। আটলান্টিসের গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে সভ্যতার উত্থান ও পতন একটি চক্রের মতো। প্রাকৃতিক দুর্যোগ, মানবজাতির আত্মম্ভরিতা এবং ক্ষমতার অপব্যবহার সভ্যতার জন্য সর্বনাশ ডেকে আনতে পারে।
আধুনিক যুগে এই গল্প আমাদেরকে প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে। এটি আমাদের সভ্যতা টিকে থাকার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শেষ পর্যন্ত আটলান্টিস মানব ইতিহাসের একটি রহস্যময় অধ্যায়। এটি কি সত্যিই ছিল নাকি শুধুই কল্পনা, সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনো দিনই জানতে পারব না। তবে এটুকু সত্য যে ইতিহাস, বিজ্ঞান এবং কল্পনার সংমিশ্রণে আটলান্টিস এমন এক জায়গা দখল করেছে যা মানুষের কৌতূহল এবং কল্পনার জগতে চিরকাল স্থান করে নেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।